তবে রথযাত্রায় সবাই ব্যস্ত। এ রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে বিরোধী দলনেতা, রথযাত্রায় সবাই ব্যস্ত। যে আমরা হাসপাতালের ভেতরে ধর্ষণ করব, খুন করব এক ডাক্তারকে, তোরা কিছু করতে পারবি না, তোরা জনগণ। এ কি করে চাকরি পেল? কিভাবে চাকরি পেয়েছে? কোন নেতা সুপারিশ করেছিলেন? কিভাবে চাকরি হয়েছে? তদন্ত হওয়া উচিত। বিবাহের প্রস্তাব দিয়েছে, সে বলছে আমার তো একটা সম্পর্ক আছে। বলছে না, তোমার সম্পর্ক জানি না, তোমার বয়ফ্রেন্ডকে মেরে ফেলে দেবো, তাকে হার্ম করবো, মেরে ফেলে দেবো, সোজা কথা নিকেশ করে দেবো বলেছিল। অ্যাকিউজড, অভিযুক্ত রেপ করছে, আরেকজন বসে বসে কি করছে? ক্যামেরা করছে। কিসের ক্যামেরা করছে? এই রেপ সিকোয়েন্স। আমি মনোজিৎ তোকে প্রশ্ন করতে চাই, এই মেয়েটাকে তুই বিয়ে করতে চেয়েছিলি, তুই যদি সত্যি ভালোবাসতি এই মেয়েটাকে, যদি সত্যি ভালোবাসতি, তাহলে তুই এই ঘটনাগুলো ঘটাতে পারতি? শুধু মনোজিৎকে ভয় পায়, মানছি, তার চাকরি বাঁচাতে হবে, বউ ছেলে মেয়ে আছে, ভরণ পোষণ করতে হবে, প্রতিবাদ করতে পারিনি। কলেজের মেন গেট বন্ধ করে দিয়ে গার্ডেন রুমে রেপ করছে, এই না হলে নেতা? আবার গোটা দেশ কেঁপে উঠেছে। কলকাতাতে আবার ধর্ষণের অভিযোগ। রাজ্য রাজনীতি উত্তাল, তবে রথযাত্রায় সবাই ব্যস্ত। এ রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে বিরোধী দলনেতা, রথযাত্রায় সবাই ব্যস্ত। আজ তো একটা বড় দিন, রথের দিন, আর এই রথের দিনে সবাইকে হিন্দু ভোট ধরতে হবে। আর অন্যদিকে কি হচ্ছে? আবার অভয়াকাণ্ডের পর আবার একটা ভয়ঙ্কর ঘটনা আমাদের চোখের সামনে আবার উপস্থিত হলো। তবে হ্যাঁ, আমাদের কৃতজ্ঞ থাকা উচিত যে অভিযুক্ত যারা, তারা মেয়েটিকে প্রাণে মারেনি, মেয়েটি বেঁচে আছে। তাই অনুষ্ঠানের শুরুতেই আমি অভিযুক্তদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা মেরে ফেলেননি অন্তত। আসলে এই সমস্ত নরকের কীটগুলো কেন দাপিয়ে বেড়াচ্ছে জানেন? তার কারণ অভয়ার ঘটনার পরবর্তীকালে গোটা কলকাতা, গোটা বাংলা রাজপথে নেমে এসেছিল। আর প্রত্যেকটা রাজনৈতিক দল পেছন থেকে ছুরি মেরেছিল। সেটা কমিউনিস্টরা হতে পারে, সেটা গেরুয়া শিবির হতে পারে, সেটা সবুজ শিবির হতে পারে। তারা মানুষকে একজোট হয়ে দেখিয়ে দিয়েছিল যে আমরা হাসপাতালের ভেতরে ধর্ষণ করব, খুন করব এক ডাক্তারকে, তোরা কিছু করতে পারবি না, তোরা জনগণ। সমস্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে সেটিং আছে, তা না হলে তাহলে বিপ্লব হয়ে যেত। হয়নি? শেখ হাসিনার সরকার পতনের সময় আপনারা দেখেছেন, মানুষ রাস্তায় নেমে গিয়েছিল। সবকটা রাজনৈতিক দল আওয়ামী লীগের বিরুদ্ধে যারা ছিল তারা চুপ করেছিল অথবা সক্রিয়ভাবে নেমে এসেছিল। অভয়ার ঘটনায় কি দেখিয়েছে? যতই ধর্ষণ হোক, হাসপাতালে ধর্ষণ হবে, স্কুলে হবে, বিদ্যালয় হবে, স্টেশনে হবে, থানাতে ধর্ষণ হবে, রাজনীতিবিদরা একমাত্র প্রতিবাদ করতে পারবে। আর সেই প্রতিবাদ হবে কি জানেন? বর্ডার লাইনের বাইরে, কখনো সরকারকে ফেলতে দেবে না। দেখেননি গেরুয়া শিবির কিভাবে অভয়ার ঘটনায় তাদের কার্যকলাপ? দেখেননি বামপন্থী লালেরা তারা কি করেছে? দেখেননি সবুজরা কি করেছে? সব এক। আর অতি বিপ্লবী মাওবাদীরা আরো ভয়ঙ্কর। কোনো কিছু করার ক্ষমতা নেই, শুধু আন্দোলন করার নামে টাকা তোলে। এই রকম একটা আজব রাজ্যে আমরা বাস করি, এবং এই রাজ্যের মানুষের মেরুদণ্ড নেই। আমার বলতে খারাপ লাগছে, আমাদেরও মেরুদণ্ড নেই। তার কারণ আমাদের প্রত্যেকের, সাংবাদিকদেরও কিছুটা হলেও ভয় রয়েছে। কিসের ভয়? যে টানা হ্যাচড়া হবে। তাই জন্য অভয়ার ঘটনায় কেউ কিচ্ছু করতে পারেনি। আর সব কটা রাজনৈতিক দল তারা বর্ডার লাইনের ভেতরে খেলেছে। বামেরা ভেতরে খেলেছে,
শাসক ভেতরে খেলেছে, গেরুয়া ভেতরে খেলেছে। অতি বামপন্থীরা শুধু মোমবাতি বিক্রি করেছে, পোস্টার বিক্রি করেছে আর জামা বিক্রি করেছে, কেউ কাজের কাজ কিছু করেনি। অথচ সেই মায়েরা, সেই বোনেরা যারা রাস্তায় নেমে এসেছিল, আমি তো নিজের চোখে দেখেছি 15ই আগস্ট স্বাধীনতা দিবসের প্রাক্কালে, অর্থাৎ ভোররাত্রে, মানে রাত 12টায়, 14ই আগস্ট রাত 12টা থেকে কীরকমভাবে মহিলারা নেমে এসেছিলেন। সুতরাং আরও একটা ঘটনা, আবার এসব হবে, এটা নিয়ে রাজনীতি হবে। মনে রাখবেন, এই ঘটনা প্রকাশ্যে যখন এসছে তখন বিরোধী দলনেতা, রাজ্যের মুখ্যমন্ত্রী সবাই তখন ব্যস্ত। আপনারা বলবেন, অনেকে বলবেন যে কেন পুলিশ তো সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে। বিরোধী দলনেতার যারা অনুগামী তারা বলবেন কেন, তিনি তো প্রতিবাদ করেছেন। বামেরা বলবেন আমরা তো দারুণ প্রতিবাদ করছি, সামাজিক মাধ্যমে দেখছেন না। আসলে সব বর্ডার লাইনের ভেতরে খেলছে। আজকে এই ঘটনা নিয়ে এই যে দেখতে পাচ্ছেন, এই যে বিরাট বিরাট ব্যক্তিত্ব মনোজিৎ মিশ্রা, এর বিরুদ্ধে অভিযোগ। কলকাতা শকার, স্টুডেন্ট রেপড ইনসাইড ল কলেজ। আইনের কলেজে এটা বাকি ছিল, হয়ে গেল। এখন আমি ভাবছি সিলেবাসে আর কোথায় কোথায় বাকি রয়েছে, কোথায় কোথায় এখনো বাকি রয়েছে। মেডিকেল কলেজে ডাক্তারকে ধর্ষণ, খুন হয়ে গেছে। আপনাদের সবার মনে আছে, থানার ভেতরে খুন, ধর্ষণ, প্রচুর অভিযোগ আছে। আমি এ আমলে নয়, এ আমলে, আগের আমলে, আমি রাজ্যের খতিয়ান দিচ্ছি। এখন আপনাদের ভাবতে হবে যে সিলেবাস আর কতগুলো বাকি আছে। ল কলেজে 3 হেল্ড ইনক্লুডিং স্টাফার। এই স্টাফার নিয়ে পরে বলছি, কিসের স্টাফার, কিভাবে চাকরি পেয়েছে এটা নিয়ে কথা বলবো। A student reported a rape incident at a Kolkata college, Kolkata Law College. Police acted swiftly. না, পুলিশ এবার কিন্তু কাজ করেছে, সঙ্গে সঙ্গে যা যা করার করেছে। অভয়ার ঘটনার সময় তো জানেন কখন অভিযোগ হয়েছে আর কখন অভিযোগ দায়ের হয়েছে। এবার পুলিশ কোনো ঝুঁকি নেয়নি। অ্যারেস্টিং 3 individuals, সঙ্গে সঙ্গে গ্রেফতার করে নিয়েছে। দ্য অ্যাকিউজড আর মনোজিৎ মিশ্রা। কে মনোজিৎ মিশ্রা? বিরাট দাপুটে লিডার। এখন ঝেড়ে ফেলে দিয়েছে শাসক দল, কারণ এখন পোস্ট পায়নি, কিন্তু দাপিয়ে বেড়াতো ল কলেজ। জায়েব আহমেদ, বিরাট ব্যাপার, বিশাল মস্তান। প্রমিত মুখোপাধ্যায়, মনোজিৎ মিশ্রা, জায়েব আহমেদ, প্রমিত মুখোপাধ্যায়। One is accused of assault while the others allegedly abetted the crime. They will appear in the court in Alipur. Police seek custody for further investigation. The victim's identity remains protected. অবশ্যই আক্রান্ত আইডেন্টিটি নিয়ে তো কোনো কথা বলার জায়গাই নেই, কিন্তু এটুকু তো বলতে পারি আমাদেরই ঘরের মেয়ে। মনোজিৎ মিশ্রা, জায়েব আহমেদ, প্রমিত মুখোপাধ্যায়, এরা কারা? এদের কি রাজনৈতিক যোগ আছে? গত কয়েক বছর ধরে এরা কাদের সঙ্গে ছিল, কোন কোন নেতার কাছে ছিল, তার ছবি সামাজিক মাধ্যমে রয়েছে। One assault took place inside campus between 7:30 PM and 10:50 PM, অর্থাৎ সন্ধ্যে 7:30 থেকে রাত্রি 10:50 মধ্যে ঘটনা ঘটেছে। The incident reportedly occurred between 7:30 and 10:50 PM on June 25 at a location inside the college premises. ল কলেজের মধ্যে। Following the complaint, the victim underwent a preliminary medical examination at Calcutta National Medical College. Several witnesses were questioned, their statements recorded. দেখুন, ক্যালকাটা মেডিকেল কলেজে ডাক্তারি পরীক্ষা হয়েছে। Several witnesses were questioned.
অনেক যারা সাক্ষ্য প্রমাণ দিতে পারে এরকম অনেককে সঙ্গে সঙ্গে ডেকেছে, প্রশ্ন করা হয়েছে, অ্যান্ড দেয়ার স্টেটমেন্টস রেকর্ডেড, এবং তাদের স্টেটমেন্ট, বক্তব্য, বয়ান লিপিবদ্ধ করা হয়েছে। দ্য স্পট ওয়াজ সিকিউরড, স্পটটাকে ঘিরে ফেলা হয়েছে, অ্যান্ড প্রিজার্ভ ফর ফরেন্সিক এক্সামিনেশন। ভালো লাগছে জানেন তো, এত অন্ধকারের মধ্যে এটা আলো যে পুলিশ সঙ্গে সঙ্গে তদন্ত করছে, দাঁড়িয়ে নেই কে ফোন করবে, কে ফোন করে কি করে বলবে, এফআইআর কি করে সাজাতে হবে, না, করছে না। সিবিআই ওই যে তুলে নিয়ে চলে গেছে কাস্টডিতে, বুঝে গেছে একটু এদিক ওদিক হলে কি হতে পারে। কেউ ঝুঁকি নেয়নি, কলকাতা পুলিশের কেউ ঝুঁকি নেয়নি। সেভারাল উইটনেস কোয়েশ্চেন, প্রশ্ন করা হয়েছে, বক্তব্য, বয়ান লিপিবদ্ধ করা হয়েছিল। এবং আপনারা জানেন অভয়ার ঘটনাতে কি হয়েছিল, যে ওই ঘটনার পুরো ঘটনাস্থলে প্রচুর লোকজন চলে গিয়েছিল। সে আশ্চর্য থিওরির কথা আপনাদের মনে আছে, যে সবাই নাকি মেপে 20 ফিট দূরে দাঁড়িয়েছিল, কেউ যায়নি। আপনাদের মনে আছে ওই তত্ত্ব? এই তত্ত্ব এবার আর কাউকে দিতে হচ্ছে না, কারণ এবার সঙ্গে সঙ্গে সিকিউর করা হয়েছে। অভয়া চলে গেছে, এটা মারাত্মক, মর্মান্তিক আমাদের কাছে। কিন্তু কোথাও যেন মনে হচ্ছে যে এতগুলো রাজনৈতিক দল, লালেরা, সবুজেরা, গেরুয়ারা, পেছন থেকে অভয়ার আন্দোলনে যে সাধারণ নেমেছিল তাকে পেছন থেকে ছুরি মেরেছে, তারা অতি বামপন্থীরা ছুরি মেরেছে পেছন থেকে। তার সত্ত্বেও এত অন্ধকারের মধ্যে আলোর দিক কোনটা জানেন? পুলিশ বুঝে গেছে, না, ওইসব কে ফোন করবে তার জন্য অপেক্ষা করব না, আমার কাজ করে যেতে হবে, নয়তো আইন আছে, আদালত আছে, সেই বিচারে আমাকে চলে যেতে হবে গারদের অন্তরালে। কেউ কিচ্ছু ঝুঁকি নেয়নি। ফরেন্সিক এক্সামিনেশন হবে, জায়গা ঘিরে ফেলেছে, সঙ্গে সঙ্গে লিপিবদ্ধ করা হয়েছে, তদন্ত হয়েছে, লিপিবদ্ধ করা হয়েছে প্রত্যক্ষদর্শীদের, অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। Manojit and Zaib were arrested on June 26 around 7:20 p.m. and 7:35 p.m. respectively near Siddhartha Shankar Shishu Rai Uddan at Talbagan Crossing, and their mobile phones were seized. খুব গুরুত্বপূর্ণ মোবাইল ফোনটা সিজ করা। মোবাইল ফোন থেকে কার কার কাছে ফোন করা হয়েছিল, মোবাইল ফোন থেকে কোন কোন জায়গায় হোয়াটসঅ্যাপ কলে কথা বলা হয়েছিল, মোবাইল ফোন থেকে কাকে কাকে হোয়াটসঅ্যাপ করা হয়েছিল, এই সব কটার ফরেন্সিক টেস্টের রিপোর্ট নিশ্চয়ই আগামী দিনে চাইবে, মানুষ জানতে চাইবে। The third accused, Pramit, was taken into custody from his residence in the early hours of June 27. His phone is also confiscated. এবার আমি দেখাই, এই যে one of the accused, Manojit Mishra, বাসন্তী রঙের পাঞ্জাবি পরে, চোখে চশমা এঁটে, নিশ্চয়ই তার বিরাট হোল্ড আছে, অনেকের সঙ্গে ওঠা বসা আছে, বিরাট কথা লেখে ফেসবুকে, এবারে নজরুল ইসলামের কোটেশন তুলে দিচ্ছে, খুব তাৎপর্যপূর্ণ। এই ছোকরা, এই অভিযুক্ত ছোকরা Manojit Mishra, a student, was allegedly raped inside the premises of Kolkata-based Law College on the night of June 25, leading to arrest of 3 men, 2 students and staff member who is also an alumnus of the institution. এই যে স্টাফারের কথা বলছিলাম না, এই যে স্টাফা, এ কি করে চাকরি পেল, কিভাবে চাকরি পেয়েছে, কোন নেতা সুপারিশ করেছিলেন, কিভাবে চাকরি হয়েছে, তদন্ত হওয়া উচিত। পুলিশ আইডেন্টিফাইড দ্য অ্যাকিউজড অ্যাজ মনোজিৎ মিশ্রা, জায়েব আহমেদ অ্যান্ড প্রমিত মুখোপাধ্যায়। এর মধ্যে মনোজিৎ হচ্ছে পালের গোদা, 31 বছর বয়স, জায়েব আহমেদ বিরাট নাকি জেহাদি, এই জায়েব আহমেদ 19 বছর বয়স, আর প্রমিত মুখোপাধ্যায় অ্যালাইস প্রমিত মুখার্জি 20 বছর বয়স। পালের গোদা হচ্ছে মনোজিৎ মিশ্রা। অ্যাকর্ডিং টু এফআইআর, one of them committed preventive sexual assault while others abetted the crime. সুতরাং বুঝতেই পাচ্ছেন
যে ধর্ষণের অভিযোগ কার বিরুদ্ধে, আর অন্যরা ছিল সহায়তা করেছে। All three were produced before the Additional Chief Judicial Magistrate Court in Alipur, South Chobbish Pargana on Thursday. The court sent them to 4 days of police custody for further investigation. NCW takes cognizance. The National Commission for Women, NCW, has taken আসলে এই যে ন্যাশনাল কমিশন ফর উইমেন, তারা এই বিষয়টাকে নিয়ে উঠে পড়ে লেগেছে। অবশ্যই লাগবে, তার কারণ তারা জানে অভয়ার শহর এ শহর, সুতরাং তারা যদি না সতর্ক হয় তাহলে কোথা থেকে কি হয়ে যাবে। Law student allegedly gang raped in Kolkata, ex-student among 3 held. Meanwhile, the leader of opposition, West Bengal Shubhendu Adhikari, attacked the ruling TMC government, saying anything can happen in this state. Last year, a junior doctor was raped and murdered in Archikar Medical College and Hospital. There is no safety for women in the state. The chief minister would now say it is small incident and offer money to victim. She must resign. যেরকম বলে আর কি রাজনৈতিক বক্তব্য। Responding to the remarks, TMC spokesperson জয়প্রকাশ মজুমদার বলেছে আরেকজনকে বলতে হবে, টিএমসির একজন মুখপাত্র জয়প্রকাশ মজুমদার, তিনি বলছেন ইট ইজ আনফর্চুনেট, এটা খুব দুর্ভাগ্যজনক দ্যাট দ্য লিডার অফ দ্য অপোজিশন ইজ লঞ্চিং অ্যান অ্যাটাক ওভার আ সোশ্যাল মেনেন্স। উই শ্যাল ফাইট দিস সোশ্যাল মেনেন্স টুগেদার। আমাদের সবাইকে মিলে অন্ধকার এই অশুভ শক্তির বিরুদ্ধে লড়তে হবে। যা মানে এগুলো সব বামেরা এরপর বলবে, আলট্রা লেফটিস্টরা, অতি বামপন্থীরা বলবে, এগুলো তো জানেন আপনারা, এসব তো রাজনীতির খেলা। ওই লাল, গেরুয়া, সবুজ, আলট্রা ভায়োলেট রঙের আলট্রা লেফটিস্ট, এরা এসব বলবে, সব ছকে আছে, বুঝতে পারছেন তো, কে কোথা থেকে ফায়দা নেবে। বিরোধীরা ভাবছে এবার তো টিএমসিকে বেকায়দায় ফেলা যাবে, আরেকটা তুরুপের তাস এলো। শাসক ভাবছে না, পুলিশ খুব তাড়াতাড়ি কাজ করেছে, আমরা এগুলো করেছি, এগুলো তো সমস্ত ক্রাইম, এগুলো ঘটে, আমাদের এগুলোকে দেখতে হবে। আলট্রা লেফটিস্টরা ভাবছে এবার জামা বিক্রি করব, অভয়ার সময় জামা বিক্রি করেছে, মোমবাতি বিক্রি করেছে, পোস্টার তৈরি করেছে, এবার আবার বিক্রি করব। বামপন্থীরা ভাবছে আরে বাবা বিরাট সুযোগ পাওয়া গেল, সামাজিক মাধ্যমে বড় বড় লেকচার মারব, এমনি তো ক্ষমতা নেই, এখনকার কমিউনিস্টরা কীরকম, তাদের কোনো ক্ষমতাই নেই গণ আন্দোলন করা, পারবে ভূমি সংস্কার আন্দোলন করতে, পারবে শ্রমিকদের মধ্যে কাজ করতে, এরা সব হচ্ছে বাবু। দেখেছেন না ওদের একটা ফুলটুস বাবু টাক করে চলে গেল শাসক দলে, এরা সব হচ্ছে কমিউনিস্ট আজকালকার। আর গেরুয়া জানেও কেন্দ্র আছে, ঠিক আছে, কেন্দ্রের লিডারশিপ আছে, নিজেদের মধ্যে মারামারি করছে যে এবার বিধানসভা নির্বাচনে কে কতগুলো আসন দেবে, সব কটা এরকম ধেড়ে আর কি, বুঝতে পারছেন। শুধু রাজনীতি করব, টাকা খাবো, টাকা কামাবো, বিরোধী অবস্থায়ও টাকা কামাবো, শাসকের সবাই ভাবছে আমরা শাসন করার ক্ষমতা, টাকা কামাবো। আর যারা এদিকে ওদিকে স্ট্রিটে বসে থাকে লাল, তারা ভাবছে পার্টি চলছে, পার্টির লেভি দিয়ে চলে যাবে, সব তো এই। আর আলট্রা লিফটিস্টরা সারা জীবনই তো গিটার বাজালো, কবিতা বলল, আর একটু দেখায়, বিশেষ করে পোস্টার টোস্টার লিখে দেখায় যে অতি বামপন্থী, সবাই নাকি চে গুয়েভারার বাচ্চা। সুতরাং বুঝতে পেরেছেন এই তো অবস্থা। কিন্তু জনগণ তো কোনো রাজনৈতিক দল নেই, কেউ তো পথ দেখাচ্ছে না, কোথাও তো লিডারশিপ নেই। জনগণ অভয়ার সময় কেটে গিয়েছিল এবং তাতে কিন্তু রাজনৈতিক দলগুলো ভয় পেয়ে গিয়েছিল। গেরুয়া ভাবছে আরে সবুজ চলে গেলে আমার কি হবে, আমার তো মসনদ, মানে বিহার থেকে যদি লোকে হাঁটতে শুরু করে তাহলে দিল্লি পড়ে যাবে। ওই স্ট্রিটের লোকজন যারা লাল চা খায়, বড় বড় মার্ক্স ভাতের কথা বলে, তারা ভাবছে কি এ তো আয়ত্তের বাইরে চলে যাচ্ছে। অতি বামপন্থীরা তারা বুদ্ধিমান, তারা শুধুমাত্র মোমবাতি বিক্রি করে গেল, জামা বিক্রি করে গেল, তারা কবিতা উড়ে গেল, গিটার বাজিয়ে গেল, টাকা তুলে নিল, ঠিক আছে, সব পক্ষ ঠিক করে দিল। কিন্তু মানুষ এগুলো মনে রাখে। যাই হোক, সুতরাং বুঝতেই পারছেন যে কি অবস্থায় পুরো ঘটনাটা ঘটেছে। এবার চলে আসি, স্টুডেন্ট গ্যাং রেপড ইন কলকাতা ল কলেজ, তৃণমূল লিডার, 2 স্টুডেন্টস অ্যারেস্টেড। কে লিখছে? ইন্ডিয়া টুডে লিখছে স্টুডেন্ট গ্যাং রেপড ইন কলকাতা ল কলেজ, তৃণমূল লিডার, 2 স্টুডেন্ট অ্যারেস্টেড। ইন্ডিয়া টুডে লেখা। A law college student in South Kolkata was allegedly gang raped inside the campus premises. Police have arrested 3 accused
including a former student and a staff member in the case. এই staff member এই যে former student, এখন একটা নতুন কায়দা শুরু হয়েছে, যাও ছাত্র রাজনীতি করো, টাকা তোলো, নেতার সঙ্গে সেটিং করো, নেতাকে খুশি রাখো, টাকা দিয়ে খুশি রাখো, অন্য জিনিস দিয়েও খুশি রাখো, আমি সেটা বলবো না, বুঝতে পারছেন? আমার অনুষ্ঠান সবাই দেখে, আমি বলবো না। তারপর কি একটা চাকরি বাগিয়ে নাও এবং সেই কলেজের দাদা হয়ে যাও। মানে আমি কলেজের নেতা ছিলাম, দাদা হয়ে গেলাম, চাকরি করি, এবার ছোট ছাত্রছাত্রী আসছে, তাদের সঙ্গে আপনারা বুঝতেই পাচ্ছেন সেখানে দাদাগিরি ফলানো। এও বিরাট দাদা, বিরাট দাদা। Manojit Mishra is accused with the Trinamool Chhatra Parishad, TMCP, the student wing of the Trinamool Congress. India Today লিখছে, according to sources, Mishra is associated with Trinamool Chhatra Parishad, the student wing of Trinamool Congress. His Facebook profile prescribes him as a organizational secretary of TMCP South Kolkata district, অর্থাৎ দক্ষিণ কলকাতার তিনি organizational secretary. He is also a practicing criminal lawyer. কি বলবো বলুন তো, এ নাকি আবার ক্রিমিনাল লয়ার, এটাই বাকি ছিল, ক্রিমিনাল লয়ার। মানে আমি মানে হাসিও পাই জানেন তো, যারা যেই প্রফেশনে থাকে, পেশায় থাকে, সেই পেশা থেকেও তারা ভুলে যায় যে আমি একজন ক্রিমিনাল লয়ার, আমি একটা ক্রাইম করছি। The other two accused are also associated with TMCP. Reacting to the incident, TMCP State President Trinankur Bhattacharya said, Trinankur Bhattacharya TMCP তিনি হচ্ছেন TMCP State President. কি বলছেন? Whether anyone from Trinamool is involved in this incident or not, I demand exemplary action. The person against whom this allegation is made is currently an employee of the college. He is not associated with the student council. If this incident allegation are true, TMCP will fight for 100% legal action to be taken against him and exemplary punishment to be meted out. দেখুন, যা বলার বলছে, ওই বিরোধী দলনেতা যা বলার বলেছে, শাসকের মুখপাত্র যা বলার বলেছে, টিএমসিপির সভাপতি যা বলার বলেছে, বলছে না ও এখন ছাত্র নয়, ও তো এখন স্টাফ, ও তো কোনোভাবেই এখন আর ছাত্রর সঙ্গে জড়িয়ে নেই। কিন্তু চাকরিটা পেলো কী করে ভাই? চাকরিটা কি করে পেলো? কী জন্যে চাকরিটা দেওয়া হয়েছে? কোন পরীক্ষায়, কোন ইউপিএসসি পরীক্ষায় ফার্স্ট হয়ে চাকরি পেয়েছে? দেখি পাবলিক সার্ভিস কমিশনে ফার্স্ট হয়ে চাকরি পেয়েছে। চাকরিটা কেন পেয়েছে? মনোজিৎ মিশ্রা চাকরিটা পেল কি করে? দক্ষিণ কলকাতার অমন ল কলেজে চাকরিটা পেল কি করে? কিসের যোগ্যতা, কি যোগ্যতা লাগে ওই চাকরি পেতে? সবাই জানে দক্ষিণ কলকাতা। নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস কি লিখছেন? TMC functionary, 2 students arrested for alleged gang rape of law student in Kolkata College. The incident comes less than a year after postgraduate trainee was raped and murdered inside the Arjikor Medical College and Hospital in August last year. বছর ঘুরতে না ঘুরতেই আরেকটা ঘটনা। এবার আবার ইন্ডিয়া টুডেতে যাই। কলকাতা ল স্টুডেন্ট spawned marriage proposal, gang raped inside the guard room police. A detailed complaint, a copy of which has been accessed by India Today, a 24-year-old South Calcutta Law College student stated that 3 men gang raped her after she rejected a marriage proposal from the main accused. কি হয়েছে ঘটনাটা? ঘটনাটা হয়েছে যে মনোজিৎ মিশ্রা নামক কৃতি এক, অত্যন্ত কৃতি এবং সুদক্ষ এক কোট আনকোট আইনজীবী, মানে আইনের ছাত্র ছিলেন, তাই বলছি। সে কি করেছে? সে একটি মেয়ের কাছে গেছে, মেয়েটার কাছে গিয়ে বলেছে যে আমি তোমায় বিয়ে করতে চাই। মেয়েটি রাজি হয়নি আর সেই জন্যে রেপ করে দিয়েছে। ভাবুন, 24 বছরের একটি মেয়েকে সাউথ ক্যালকাটা ল কলেজে স্টুডেন্ট, তাকে কলেজের মধ্যে রেপ করে দিয়েছে কারণ সে বিবাহের প্রস্তাব মানেনি, তার শাস্তি। ব্যাপারটা বুঝলেন তো? আমি এত ক্ষমতাশালী পুরুষ, আমি তোমায় বিয়ে করতে চেয়েছি, তুমি আমায় বিয়ে করবে না মানে? এর শাস্তি কি জানো? যা শাস্তি দেখিয়ে দিয়েছে। The woman stated in the complaint that the main accused pressured her to marry him, but she refused, citing an existing relationship.
She alleged that he then threatened to harm her boyfriend and implicate her parents in false cases before confining her inside the college and assaulting her, leaving her injured despite her resistance. মেয়েটি বাধা দিয়েছিল, কিন্তু তা সত্ত্বেও তার ওপর ঘৃণিত আক্রমণ এবং ধর্ষণ করা হয়। সে বলেছিল তোমার বয়ফ্রেন্ড আছে, সে বিবাহের প্রস্তাব দিয়েছে। সে বলছে আমার তো একটা সম্পর্ক আছে। বলছে না তোমার সম্পর্ক জানি না, তোমার বয়ফ্রেন্ডকে মেরে ফেলে দেবো, তাকে হার্ম করব, মেরে ফেলে দেব, সোজা কথা নিকেশ করে দেবো বলেছিল। আর কি বলেছিল, তোমার বাবা মা ফলস কেস দিয়ে ঢুকিয়ে দেবো। আরে বিরাট ক্ষমতা তো। দক্ষিণ কলকাতার তো বেতাজ বাদশা সে, মনজিৎ মিশ্রা, দুঃখিত মনোজিৎ মিশ্রা, বেতাজ বাদশা। বলছে তুমি আমায় বিয়ে করবে না মানে, তোমার বয়ফ্রেন্ডকে আমি নিকেশ করে দেবো, পৃথিবী থেকে সরিয়ে দেবো, দুনিয়া থেকে সরিয়ে দেবো, তোমার বাবা মাকে ফলস কেস দিয়ে দেবো এবং তোমার লাইফ 12টা বাজিয়ে দেবো। এবং সত্যি তো তাই করলো। কুর্নিশ মেয়েটিকে, সে যে পুলিশের কাছে গিয়েছে, সে যে আইনের দ্বারস্থ হয়েছে, তাকে স্যালুট করি, কুর্নিশ করি। She said that despite begging and touching the main accused's feet, he refused to let her go. ভিক্ষে চেয়েছিল, পা ছুঁয়ে ভিক্ষে চেয়েছিল, আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। They again took me to the room. They took me to the guard room forcefully. তারা আমাকে ঘরে নিয়ে গেছিল। They took me to the guard room. তাকে গার্ড রুমে নিয়ে গেল এবং তাকে undressed me and stated forcefully raping me. তাকে গার্ড রুমে নিয়ে গেল, জোরপূর্বক বল প্রয়োগ করে গার্ড রুমে নিয়ে গেল। তারপর এক এক করে তার জামা কাপড় খুলল, তারপর তারা রেপ করলো। ভাবুন। The woman said that the assault was filmed. শুধুমাত্র রেপ নয়, সেটা আবার ফিল্ম করেছে, মোবাইলে ছবি তুলেছে। And she was blackmailed into silence. They recorded videos of mine when the accused was raping me. মানে অ্যাকিউজড, অভিযুক্ত রেপ করছে, আরেকজন বসে বসে কি করছে, ক্যামেরা করছে। কিসের ক্যামেরা করছে? এই রেপ সিকোয়েন্সে। বলছে তোমাকে ব্ল্যাকমেল করব। Accused was raping me. They threatened me to show these videos to everyone if I do not cooperate. মানে সেই যদি সহযোগিতা না করে, ভাবুন, যিনি ধর্ষিতা হচ্ছেন তাকে সহযোগিতা করতে হবে ধর্ষকের সঙ্গে। সে যদি ধর্ষকের সঙ্গে সহযোগিতা না করে, অর্থাৎ তালে তাল না মেলায়, তাহলে এই ভিডিওটা সবাইকে দেখানো হবে। She further stated that when she tried to leave, সে আবার বলছে যে সে যখন চলে যেতে চাইছে, they attempted to hit her with a hockey stick. একটা হকি স্টিক, মানে সে যখন পালিয়ে যেতে চাইছে তখন তাকে হকি স্টিক দিয়ে মারা হয়। I need justice, her complaint read. সে বলছে আমি বিচার চাই। The victim said she was eventually allowed to leave the premises later that evening, but only under the threat of further harm. বলেছিল তুমি যাও, বাড়ি যাচ্ছ, তোমার জীবিত অবস্থায় ছেড়ে দিলাম। দেখুন, কৃপা করেছে। আমি অনুষ্ঠানের শুরুতে বললাম না, আমাদের কৃতজ্ঞ থাকা উচিত যে মেয়েটিকে জ্যান্ত ছেড়ে দিয়েছে। সে এমন করে বলছে যে দেখো তোমায় জ্যান্ত ছেড়ে দিয়েছি। অভয়ের ক্ষেত্রে তো দেখেছো কি হয়েছে। আমি বলছি না এই কথাটাই বলেছে, মানে ভাব এরকমই ছিল। এবং তোমায় জ্যান্ত ছেড়ে দিচ্ছি, কিন্তু কিছু হলে কিন্তু আবার তোমার সর্বনাশ করব। According to sources, the 24-year-old survivor arrived at the college around 12 p.m. on Wednesday to fill out examination-related forms. She initially sat inside the college union room. কলেজের ইউনিয়ন রুমে বসেছিল এবং সে ফর্ম ফিল আপ করতে এসেছিল 12টা নাগাদ। কলেজের ইউনিয়নে বসেছিল, তার কারণ সেফ জায়গা। একটা ইউনিয়ন মানে একটা ছাত্রদের ইউনিয়ন, স্টুডেন্টস ইউনিয়নের অফিস, সেটার থেকে আর ভালো জায়গা কি হতে পারে। As per the complaint, the accused later instructed that the main college gate
be locked. The complaint said she was subsequently raped inside the security guard's room on the campus. Security guarder ঘরেই তাকে ধর্ষণ করা হয়েছে. I denied and fought back by not letting him do anything and pushing him back. I cried and asked him to let me go. আমি বারবার করে সে লড়াই করেছে, সে বারবার করে বলছে আমায় ছেড়ে দাও ছেড়ে দাও, কিন্তু কে কার কথা শোনে? I told them I have a boyfriend. আমি তাদের বলেছি আমার একজন পুরুষ সঙ্গী আছে, আমার বয়ফ্রেন্ড আছে, আমার একটি ছেলে বন্ধু আছে, তার সঙ্গে আমার সম্পর্ক আছে, আমাকে তোমরা যেতে দাও। আই লাভ মাই বয়ফ্রেন্ড, আমি আমার বয়ফ্রেন্ডকে ভালোবাসি। এটা কি করছো তোমরা আমার জীবন নষ্ট করে দিচ্ছ, বারবার করে বলেছে। বাট দে ডিড নট এগ্রি, তারা কিছু কথাই শোনেনি, কথা শুনতেই নারাজ। According to her, she fell at the feet of the main accused, begging him to let her go to no avail. I touched his feet, but he didn't let me go. The survivor said she experienced a panic attack and shortness of breath, but received no help. নিঃশ্বাস নিতে পারছে না। এই যে ঘটনাটা ঘটেছে, নিঃশ্বাস নিতে পারছে না, সে প্যানিক অ্যাটাক হয়ে গেছে, কোনো হেল্পই করেনি। আই আস্কড দেম টু টেক মি টু দ্য হসপিটাল বাট দে ওয়ার নট হেল্পিং মি। আমি বলছি আমাকে হসপিটালে নিয়ে যাও, তারা হাসপাতালে নেয় না। আমি মনোজিৎ তোকে প্রশ্ন করতে চাই, এই মেয়েটাকে তুই বিয়ে করতে চেয়েছিলি, তুই যদি সত্যি ভালোবাসতি এই মেয়েটাকে, যদি সত্যি ভালোবাসতি, তাহলে তুই এই ঘটনাগুলো ঘটাতে পারতি? তুই তাকে ধর্ষণ করেছিস, তুই তাকে ধর্ষণের ছবি তুলেছিস, তুই আবার মেয়েটি যখন কাতরাচ্ছে তখন হেল্প করিসনি। আসলে তুই বিয়ে করতে চাসনি, আসলে তুই রেপ করতে চেয়েছিলি মনোজিৎ। I asked them to take me to the hospital, but they were not helping me. They had locked the main gate of the college and guard was helpless and did not help. আমার বক্তব্য ওই রক্ষীকে, আমি মানছি সে তো মনোজিৎকে ভয় পায়, মানছি তার চাকরি বাঁচাতে হবে, বউ ছেলে মেয়ে আছে, ভরণ পোষণ করতে হবে, প্রতিবাদ করতে পারিনি। কলেজের মেন গেট বন্ধ করে দিয়ে গার্ডের রুমে রেপ করছে, এই না হলে নেতা? TMC bats for Aparajita bill again. After 3 accused held for gang raping women inside the law college in Kolkata, the anti-rape bill proposes to amend the recently passed BNS 2023 মানে 2023 BNSS 2023 laws and POCSO Act 2012. The bill also seeks capital punishment for rape convicts if their action result in the victim's death or leave them in a vegetative state. অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস শাসক কি লিখছে? মানে এখানে খুব পরিষ্কারভাবে বলছে যে কলকাতা পুলিশ খুব দ্রুত কাজ করেছে এবং অবশ্যই তারা বলছেন জাস্টিস উইল বি সার্ভড, জাস্টিস দেওয়া হবে, এবং our hearts are heavy with sorrow for the profound trauma endured by the victim. The state administration under Honorable Chief Minister Srimati Mamata Banerjee is committed to providing every possible form of support and assistance to the victim during this distressing time. বলছেন রাজ্য সরকার সর্বতোভাবে থাকবে, ভিকটিমের পাশে থাকবে এবং দোষীদের শাস্তি চেয়েছেন, যা যা বলার আমি বলছি। তো এ রাজ্যের মুখ্যমন্ত্রী যা বলার তিনি বলছেন, রাজ্যের বিরোধী দলনেতা যা বলার তিনি বলছেন, লালেরা তারা তাদের মতো করে সামাজিক মাধ্যমে ভরিয়ে দেবে, আর ওই আলট্রা লেফটিস্ট যারা রয়েছেন 2-3টে মিছিল বার করে দেবে, মোমবাতি নিয়ে বেরিয়ে পড়বে, ভালো ব্যবসা বাণিজ্যও হবে। কিন্তু মানুষ কি করবে? অভয়ার সময় মানুষ নেমে এসেছিল, মানুষ প্রতিবাদ করেছিল। পুরোটা মিথ্যে হয়নি, আমি আপনাদের বলছি, আশ্বস্ত করছি, পুরোটা মিথ্যে হয়নি। সাংবাদিক হিসেবে গত কয়েক দশক ধরে দেখছি অভয়াতে সমাজ জাগ্রত হয়েছে, নিঃশব্দে একটা বিপ্লব হয়েছে। কিন্তু এই অন্ধকারের মধ্যেও আশার আলো। মেয়েটি প্রতিবাদ করেছিল। আমি বলবো যে অভয়ার
তার আত্মহুতি, তার চলে যাওয়া আমাদের মধ্যে রেশ রেখে গিয়েছে। আমরাও এর শেষ পর্যন্ত দেখব, আমরাও শেষ পর্যন্ত দেখব। জয় হিন্দ।